শুনছো আব্বার গরুটা বলে চুরি হয়ে গেছে গা। একটা গরু চুরি হয়েছে এমন ভাবে কইতাছো মনে হয় ঘুরে ঘুরে পেট থেকে আবার 3 দিকে লয়ে গেছে। আপনি এমন ভাবে কথাটা কইতেছেন যেন এটা একটা বড় বিষয় না। আব্বা কি তবে সন্দেহ করে? ঘরের মধ্যে চোর রাখা আবার আরেকজনের সন্দেহ করবো। দেখো আমি কথা বলবো না। ঠিক আছে আমি চুরি করি, আমি করছো এলাকা হৌরে করে চুরি করবো, আমার কোনো ইমান আমার নাই। যে চুরি করছে তার বোর মাথায় যেন ঠাড়া পড়ে। আব্বা কই? থানায় গেছে মামলা করতে। আমার শ্বশুর বাড়ির গরু চুরি করে যদি জেলে যায় তারা মানিক যত সব যাইবই, বউটা যাইব। আল্লাহ এবার আমার মাফ করে দাও। কি হলো চুপ করে রয়েছো কে? কইতেছি যে গরু চুরির মতন ছোটখাটো ঘটনা লইয়া থানা পুলিশ করতে হয়। আমি নিজেই তো কইলাম যে গরু চোর আমি বের করে দেবো। এক চোর বলে আরেক চোরে ধরবো, চোরে চোরে খালতো ভাই। এই কথাটা কইতে পারলা তুমি? আমি গরু চুরি করি ঠিক আছে, আমি চোর লেগে হৌরে করে চুরি করবো। হ্যাঁ আমার কি কোনো বিচার বুদ্ধি নাই? থানা পুলিশ হলে সমস্যা কি? চোর ধরতে হবে না? চোর তো ধরন লাগবো, তো সেই চোর তো আমি ধরে দেবো, এটা তো কোনো ব্যাপার না। আর থানা পুলিশে গেলে পুলিশ আসবো, অনেক বড় বড় ডাকাইত আছে, খুনি আছে, সন্ত্রাসী আছে, তাকে ধরতে হইবো না। গরু চোরের পিছনে যদি দৌড়ায় তাহলে কি দেশটা চলবো? দেশটা নিয়ে ভাবতে হইবো, বুঝছো? আমার তোমার কথা বার্তা তো ভালো থাকতেছে না। তুমি সত্যি সত্যি চুরিটা করো নাই তো? তোর মাছ ধরতো মাছ ধরতে খাওয়া যেত না।